মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওঠো বাবা এবার। আমি কনকাঞ্জলির ব্যবস্থা করি। মা চিন্তা করো না মা, আমি ওখানে খুব ভালো থাকবো। আমি রোজ আসবো ওখানে, আমি রোজ আসবো। বাবা ভালো থাকিস মা, সুখে থাকিস মা। তুই ওষুধগুলো টাইমে খাবে কিন্তু। হ্যাঁ মা, আমাদের জন্য চিন্তা করিস না, ভালো থাকিস তুই। দাদা একদম বাজে বন্ধু বান্ধবের সাথে মিশবি না, আর বাইরে বেরোবি না বলেছিলাম। দিদি আমি তোর বই খাতাগুলো কিনে দেবো রে, আমি তোর আর ভাই সব খরচ চালাবো, আমি যেরকম আগে চালাতাম। তুই কিন্তু একদম ভাইয়ের সঙ্গে ঝগড়া করবি না। ভালো থাকিস দিদি। ডায়মন্ড আয় দিকে। মা আসুন আসুন না। বল, মা তোমার সব ঋণ শোধ করবে। মা আমি তোমার সব ঋণ শোধ করে গেলাম। ডায়মন্ড গাড়ি রেডি আছে, তো এক কাজ কর, তোরা এগিয়ে যা, আমি ওর পেছনে পেছনে আসছি। নিয়ে যাবে মানে? কোথায় নিয়ে যাবে? আমিও ঠিক বুঝলাম না আপনারা কোথায় যাবেন। এটা না বোঝার কি আছে, আসলে পঞ্চুদা আর কোয়েল আমার দোকানটা নিয়ে আপনাদের সল্টলেকের বাড়ির সামনে যাবে। আমি বাড়িতে ঢুকেই দোকান নিয়ে বেরোবো। মানে কি? তুই তো অবাক হওয়ার কি হয়েছে? কাল রাতেই তো আমাদের মধ্যে সব ক্লিয়ার কথাবার্তা হয়ে গেছে। ডায়মন্ড আর লেট করা যাবে না কিন্তু, চল আমরা এই করি, চল। এই নে। এখন থেকে এই গাঙ্গুলি বাড়িতে তোমার ভাত বন্ধ, শুধু ওই বড়া পাও খেয়ে দিন কাটিও। আমার স্বপ্নই তাহলে সত্যি হলো? এই সময় তাড়াতাড়ি ঘর এক্ষুনি চলে আসবে। বৌমা তুমি ঠাকুর ঘরে গিয়ে শ্বেত পাথরের থালাটা নিয়ে এসো, ওটা দুধের আলতার থালা। আচ্ছা জেঠিমণি আনছি। কিরে জিৎ, তোরা বেরিয়েছিস? আরে তাড়াতাড়ি আয়। আরে বাবা, বধূ বরণের সময় যদি পেরিয়ে যায় মা কিন্তু পিঠের চামড়া তুলবে, মনে রাখিস। তাড়াতাড়ি আয়। কখন আসবে? বেরোনি এখনো? হ্যাঁ বেরিয়েছে, ঠিক সময় চলে আসবে। কতক্ষণ লাগবে আসতে? আর ওরা বললো ঠিক সময় চলে আসবে। তাড়াতাড়ি আসতে বল। শুনলি তো মা কি বললো? তাড়াতাড়ি আয়। ওই ছেলে নাকি ঠিক সময় আসবে। আজ পর্যন্ত কোনো কাজ ঠিক সময়ও করেছে? যার 3-এ হয় না তার 30-এও হবে না। ওই অপদার্থই থেকে যাবে। তুমি আবার এখন এখানে এসে বসলে কেন? ঘরে যাও, গিয়ে একটু রেস্ট নাও। ঠাকুরপো তুমি একটু চা খাবে গো?
দাঁড়া আমি চা করে আনছি, ঘরে গিয়ে বসে শান্তি করে খাও তো। ও বৌদি, আমাকে কি এখান থেকে তাড়াতে চাইছো? কি সব আজে বাজে কথা বলছো বলো তো? এত সহজে আমাকে এখান থেকে তাড়াতে পারবে না, কারণ আমিও আজ ওই স্পেশাল দৃশ্যটা দেখতে চাই যে একটা বেকার ছেলে বিয়ে করে তার বউকে নিয়ে বাড়িতে ঢুকলে ঠিক কেমন দেখতে লাগে। তাই অত সহজে আমি এখান থেকে দৌড়বো না, কারণ ওই অপদার্থ ছেলের সাথে আমারও কিছু কথা আছে। এখন তোমার আবার কি কথা? বউ বরণ করে ঘরে তুলবো, এখন কোনো কথা নেই তো কি বলবে? কথা বলবি রে ছোটন, দেখিস বাবা যেন সিন ক্রিয়েট করিস না। কি বললে দাদা? আমি সিন ক্রিয়েট করছি? না না দাদা, তুমি বোধহয় ভুলে গেছো তোমার আদরের ভাইপো কালকে দুনিয়ার লোকের সামনে কি ঘটনাটা ঘটিয়েছে। আমার মান সম্মান সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে ওই ছেলে। আর ওই ঘটনার পর আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলাম যে নিজেকে শেষ করে দেবার কথাও ভেবেছিলাম। এসব কি আজে বাজে কথা বলছো বলো তো? ঠিক বলছি, যেটা সত্যি সেটাই বলছি, কিন্তু পারিনি। কেন পারিনি জানো? কারণ আমার কিছু একটা হয়ে গেলে তোমরা ওই ছেলেকে আদর দিয়ে আশকারা দিয়ে একেবারে ভাসিয়ে দেবে। বাবা হয়ে ছেলেকে তো আর ভেসে যেতে দিতে পারি না। বিয়ে করে ফেলল, খাওয়াবে কি বলতে পারো? কেন ঠাকুরপো? ঈশ্বরের আশীর্বাদে আমাদের বাড়ির তো কখনো কারোর খাবার অভাব হবে না। এটা কোনো কাজের কথা হলো না বৌদি। পুরুষ মানুষ রোজগার না করে বাড়ির লোকের রোজগারের পয়সায় বসে বসে খাবে? দুদিন বাদে তো নিজেই নিজেকে ঘেন্না করবে। আমার অমন ব্রিলিয়ান্ট ছেলে এইরকম যে একটা পরিণতি হবে, দাদা আমি কি করে সহ্য করব বলতে পারো? ছোটন, আর একটু সহ্য কর, সহ্যের ফল মিষ্টি হবে। কেন মিথ্যে আশা দিচ্ছ দাদা? বরং এটা ভেবে আমি শিউরে উঠি, আমার অমন র্যাঙ্ক করা ছেলেটা কোন দিন না দেখি ওই বড়া পাবের ঠেলাটা ঠেলছে। না না, রিদান নয়, অন্য একটা লোক ডায়মন্ড মন্ডলের ওই বড়া পাওয়ার ঠেলা ঠেলে নিয়ে এসেছে, সঙ্গে একটা মেয়েও আছে। পুরো ভ্যানটা নিয়ে বাড়িতে ঢুকে এসেছে, আমি তো জানলা দিয়ে দেখলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।